দেখো এই যে মলাট দিচ্ছে, আর এই যে স্ট্যাবলার নিয়ে নিয়েছে, পিন দিয়ে একবারে মলাট দিয়ে নিচ্ছে একদম সোজা। তো কটা করে মলাট দেওয়া হলো বাবু? দেখো বন্ধুরা, একটু বাইরে গেছিলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে, আর ছেলে মেয়ে যে পড়ছিল দেখো চলে গেল। আর এই যে ছেলে দেখো হাতে কি এনেছি, ফুচকা। তো আমাদের পাড়াতে আসে সপ্তাহে একদিন করে, তো যাই হোক, তো মেয়ের খুব ইচ্ছা ছিল ফুচকা খাবে, তো ওর জন্যই দেখো এই যে। তো দেখো ফুচকা নিয়ে চলে এসেছি, আমি জল ছাড়াই ফুচকা খাচ্ছি। আর মুখের দেখো, দেখে দেখো, আমার মেয়ে জল দিয়ে খাচ্ছে আর আমি শুধু খাচ্ছি আলু দিয়ে। তো ফুচকাটা খুব টেস্টি বানিয়েছিল, তো ফুচকা খাওয়া হয়ে গেছে। যে লোকটার কাছে ফুচকা খেলাম ওই লোকটা ফুচকা ভালো বানায়। আর এই যে তোমার দাদাভাইকে দেখো, ওর তো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, একবার লেপ নিচ্ছে, একবার প্রস্তুতি নিচ্ছে, একবার এত পরিমাণে ওর ঠান্ডা লাগছে। কাজ হলো বাবা ওদিকে। তো দেখো ফুচকার সাথে এই যে চাউমিনে আনা হয়েছিল 4 জনকার 4 প্লেট, আর ফুচকাও আনা হয়েছিল। তো ফুচকার পর কিছুক্ষণ পর আবার চাউমিনটা খাওয়া হলো। তো দেখো তোমরা, চাউমিনটা খুব ভালো হয়েছে। আর এদিকে ছেলে মেয়ে তোমার দাদাভাই সবাই মিলে আমরা খাচ্ছি। আর রাতে 1 প্লেট করে চাউমিন মানে অনেকটাই পেট ভরাই। আর ফুচকা তো সাথে ছিলই, ফুচকাটা আগে খাওয়া হয়ে গেছিলো। দেখো আমি খাচ্ছি এখনও মানে চেঞ্জ করিনি, এসেই মানে এত পরিমাণে খিদে পেয়ে গেছে, এসেই বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়ার পর তো দেখো এই যে চাউমিনটা আমি খেয়ে নিচ্ছি, চাউমিনটা খুব ভালো হয়েছে। কোন থেকে এনেছে মানে আমাদের এখানে স্টেশনের পাশে একটা দোকান আছে, সেখান থেকে এনেছে। দেখো ছেলেও খেয়ে নিচ্ছে, তো মেয়েও খাওয়া হয়ে গেছে। একদম খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর শুতে গিয়ে একবার এগুলো চেঞ্জ করব। প্রচুর ঠান্ডা লাগছে, বাইরে তো প্রচুর ঠান্ডা। তো বাইরে কিছু দরকার ছিল, গেছিলাম, তো কাজ মিটে গেছে। তো রাতে ডিনারটা ভেবেছিলাম যে বাড়িতেই করব। তো যাই হোক, ছেলেমেয়েরা জেদ করছিল যে চাউমিন খাবে আর ফুচকা খাবে, তো তার জন্যই আনা হয়েছে। মাঝে মাঝে তো বাইরের জিনিস খেতে ইচ্ছা করে বলো। তো এই যে আমার মেয়ে বই নিয়ে এসেছে, দেখো কতগুলো বই। এই যে এখনো 2টো বই বাকি আছে, 2-4টে বই এখনো বাকি আছে। তো দেখো এই যে মলাট দিচ্ছে, আর এই যে স্ট্যাবলার নিয়ে নিয়েছে, পিন দিয়ে একবারে মলাট দিয়ে নিচ্ছে একদম সোজা। তো কটা করে মলাট দেওয়া হলো বাবু? 3টে 4টে। তো আমাকে শিখতে বলছে যে এরকম মলাট দেওয়াটা ইজি ব্যাপার। মা 7টা। এখানে এই যে বইয়ে মলাট দিয়েছে, বুঝতে পারছো। আর এই যে মলাটের ওপরেই দেখো নাম লিখেছে, এটা হচ্ছে ভূগোল বই। এই যে খুব সুন্দরভাবে তোমার দাদাভাই দেখো মলাটগুলো দিয়েছে। আর এই দেখো এই একটা বই, এটা হচ্ছে অঙ্ক মানে গণিত। তো মোটামুটি হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বই মলাট দিয়েছে। এখনো মেয়ের বাকি আছে, তো ছেলের কমপ্লিট হয়ে গেছে। বাবু তোর আছে বই আর 2টো? এখনো 3টে আছে। তো এখনো 3টে বই বাকি। এই যে 2টো মানে 6টা দেয়া হয়ে গেছে, এখনো 2টা আর বাকি আছে 3টে। তো 3টে বললো পরে দেবো। আর এখন দেখো মেয়ের বই মলাট দিচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে মলাটটা দিচ্ছে। তোমরা যারা যারা মলাট দিতে জানো না, তো এইভাবে ট্রাই করতে পারো। দেখো তোমার দাদাভাই করছে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে। তো দেখো কাঁচি তুলে নিয়েছে, কাঁচি নিয়ে একদম দেখো কেটে নিচ্ছে। তো তোমাদের পুরোটাই দেখাচ্ছি কীরকমভাবে বইটা মলাটটা দিচ্ছে, খুব সহজভাবে। তো দেখো এই যে তো তোমরাও বাড়িতে এইভাবে দিতে পারো, যে যেরকমভাবে দেয়। তোমরা কিভাবে দাও অবশ্যই জানিও। তো দেখো যেদিকটা কেটেছিল মানে ভাঁজ করে নিয়েছিল, সেদিকটা কেটে নিল। এরপর দেখো মলাটটা দেবে। আর বইটা হচ্ছে খুবই মোটা, অন্য অন্য বইয়ের তুলনায়। এটা কি বই না দিল? ভূগোল সহায়িকা। হ্যাঁ, ভূগোল সহায়িকা। তো দেখতে পাচ্ছ মলাট দেওয়া আছে অলরেডি। আর আরেকটা ওপর থেকে দিয়ে দিচ্ছে মলাট, যাতে জিনিসটা আর একটু মজবুত হয়, অনেক দিন টেকসই হয়। তো আমার মেয়ে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আমি এভাবে বলছি বলে। আর তোমার দাদাভাই খুব মনোযোগ দিয়ে, এত মনোযোগ দিয়ে দিচ্ছে যে ও হয়তো আমি কথা বলছি, ওর হয়তো খারাপ লাগছে কি জানি না।
তো দেখো এই যে ভালো করে দেবে। তারপর মলাট দেওয়ার পর যদি বইগুলো বা কোনো ভারী জিনিসের তলায় যদি রাখা হয়, ওপরে কিছু জিনিস ভারী জিনিস চাপিয়ে দেওয়া হয়, সারা রাত যদি থাকে না, মলাটগুলো খুব ভালোভাবে মানে যেভাবে মলাটটা দিয়েছে সেইভাবেই মানে জিনিসটা থাকে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ পিন স্ট্যাবলার আছে, কাঁচি আছে, সাথে মোবাইল আছে, আর এখানে দেখো আরও অনেকগুলো বই আছে দেখতে পাচ্ছ। তো ওই যে পিন দিয়ে দিল তোমার দাদাভাই, খুব শর্ট টাইমে করে দিল, কোনো আঠা নেই, কোনো ঝামেলা, খুব সহজভাবে মলাটটা দিয়ে নিল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দিয়েছে পিন দিয়ে চার সাইডে, নাহলে আগে এগুলোতে কি দিতে সেলোটেপ, তো সেলোটেপের বদলে এখন দিচ্ছে পিন আটকে দিয়েছে। তো দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সহজভাবে তোমার দাদাভাই মলাট দিচ্ছে বইগুলো। তো আমি তোমাদের সঙ্গে দেখালাম, কিছুটা শেয়ার করলাম। আর আমার সারাদিন চোখ মুখের অবস্থা দেখো, ঘুরে ঘুরে চোখ মুখ একদম কালশিটে পড়ে গেছে। আমারটা বই নিচে তো ভাবছি যে চলো চোখ মুখগুলো ধুয়ে নেবো, কিন্তু শীতকাল তো ঠান্ডার মধ্যে আর উঠতে ইচ্ছা করছে না। তো একদম চাদর গায়ে দিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এরপর চলো রাতে ঘুমাবো। তো এখন বাজে প্রায় 9টা। তো এখন তোমার দাদাভাই মলাট দিচ্ছে, মলাট দেওয়া কমপ্লিট হলে তারপরে ভাবছি যে বই তো মলাট দেওয়া হয়ে গেছে। এরপর দেখো তোমার দাদাভাই খাতা সেলাই করবে, দিস্তা খাতা। তো আমাদের পেজ কিনে আনা হয় বাইরে থেকে, তারপরে এইভাবে দেখো সেলাই করে খাতাটা তৈরি করা হয়। তো অনেকগুলো পেজ থাকে, খাতার দামটাও একটু কম, না হলে হয়তো পাতলা খাতাগুলো হয়তো 5-10 টাকাখানে বেশি পেজ থাকে না। তো এইভাবে আমরা কিনে নিই, সেলাই করেই ছেলে মেয়েদের দিই, ব্যবহার করে। আর কিছু বাড়তি খাতাও কিনে আনা হয়। তো দেখো তোমার দাদাভাই মেশিনে ছুঁচ, আমি এটাই সুতো গুটাই ববিনে, আর এটা দিয়ে দেখো খাতা সেলাই হচ্ছে। তো তোমার দাদাভাই খাতা সেলাই করছে, খুব মজবুত সুতোটা, কাঁচি দিয়ে কাটতে হলো, হাতে করে কাটা গেল না। আর দেখো এইভাবে খাতাটা সেলাই করে নিচ্ছে। আর চাইলে অনেকে মলাট দিতে পারে খাতার মধ্যেও, আর আমরা তো এইভাবেই দিই, মলাটটাও দেওয়া হয়। তো দেখো এইভাবে বেঁধে নেবে আর কি। তো দেখো বাঁধাটাও দেখিয়ে দিচ্ছি। অনেকে এরকম দিস্তা পেজ কিনে এনেও বাড়িতে খাতা তৈরি করতে পারো। তো ছেলে মেয়েদের আমরা এইভাবেই দিই। রাত হয়ে গেলে এরপর শুয়ে পড়বো সব গুছিয়ে, কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। তো চলো গুড নাইট বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ সকালবেলা সব কাজকর্ম করে একদম গুগলি নিয়ে বসে পড়েছি ছাড়াতে। তো তোমার দাদাভাই আগের দিন গুগলি এনেছিল, সময়ের অভাবের জন্যে গুগলিটা রান্না করা হয়নি। তো আজ একটু সময় পেয়েছি। দেখো গুগলিগুলো প্রথমেই আমি গ্যাসে একটু মানে সেদ্ধ করে নিই, সেদ্ধ মানে একটু গরম করে ফুটিয়ে, যেহেতু ওই যে গুগলির যে মুখে যে একটা কি থাকে, কি বলে আমি বুঝতে পারছি না কি বলবো। তো ওই মুকুটিগুলোই গরম জল দিয়ে ফুটালেই মুকুটিগুলো বেরিয়ে যায়। দেখো সেফটি পিন দিয়ে একটা করে বের করে নিচ্ছি। আর এতে হচ্ছে অনেকটাই বেশি সময় লেগে যায়, তো অল্পই আছে, বেশি নেই। তো দেখতে পাচ্ছ এ দেখো আমার মোটামুটি আমার পুরো ছাড়ানোই হয়ে গেছে। আর নুন দিয়ে ভালো করে আমি একটু চটকে নিচ্ছি। পাশে একটা মাছ দেখছো, কই মাছ, ওটা হচ্ছে আমার ছেলে অনেক দিন। তো দেখো আমার এই যে হয়ে গেছে, বেশ ভালো করে নুন দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি চটকে। আর এই দেখো একটা কই মাছটাকে একটু নুন দিয়ে দিয়েছিলাম হালকা, দেখো ছটপট করছে আর ধরা যাচ্ছে না। তো আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে। আমি প্রায় রান্না বান্না করে একবারে সন্ধেবেলায় তোমাদের সঙ্গে দেখা করব, কারণ হচ্ছে আমি সারাদিন কি করছি এটা আর প্রত্যেক দিনই কি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো সন্ধেবেলা একদম চলে এসেছি, ছেলে দেখো ব্যাগ নিয়ে চলে এসেছে। তো তোমার দাদা ভাইয়ের কাছে পড়াশোনা করবে। তো দেখতে পাচ্ছ তো প্রচুর পরিমাণে বকা খাচ্ছে ছেলে, কারণ হচ্ছে দেখো মেয়ে ও ঘরে পড়ছে আর ছেলে চলে এসেছে, তাই বকাবকি করছে। আর ছেলে প্রচুর পরিমাণে দুষ্টুমি, পড়তে বসে কতবার যে উঠবে
জানি না। আর প্রচণ্ড পরিমাণে পড়াশোনার দিকে দেখো এই যে তো সন্ধেবেলায় তোমার দাদাভাইয়ের ছেলেকে দেখো পড়াবে একটু, তো বলেছিল আমি ওকে পড়াবো, তো বই নিয়ে একদম চলে এসেছে। আর দেখো আমার দিকে তাকিয়ে আছে, কি বলছে জানি না, বুঝতে পারছি না কি বলছে। তো নিজেদের মধ্যে কথা বলছে। তো চলো ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, আর মনে হয় যে বেশি বড় হয়তো হয়ে গেছে। তো অনেকটা রাত হয়ে গেছে, চলো বন্ধুরা, অনেক বেশি বকবক করে ফেলছি। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, যে সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো সবাই আনন্দ করো, ঘুরতে যাও, বেড়াতে যাও। আমাদের জানি না কখন আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব। তো বেড়াতে গেলে, ঘুরতে গেলে অবশ্যই তোমাদের জানাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, গুড নাইট।